বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁ জেলা। ওসামা টিভি ও আলমগীর ইসলামিক মিডিয়ার উদ্যোগে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, স্থান গড়িয়া ধানহাটি, নতুন গড়িয়া হাট, ঠাকুরগাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে সব থেকে দামি করে বানিয়েছি। সন্দেহ বলেন বলেন, আমার আলোচনা কিন্তু ক্লাস, এটা কি ক্লাস, ভোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে পাঠিয়েছি দামি করে, সুন্দর আকৃতি দিয়ে। এতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, যেটা অন্য কোনো জাতিকে দেই নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন, জবান খুলে মহব্বতে বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নেই? সবাই মিলে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদমের সন্তান বলে যারা দাবি করেছে, প্রত্যেকের ভুল গুনাহ আছে। কারণ ওর বাবা ওর মা গুনাহ করেছে, ভুল করেছে। এক কথা বলেন না কেন? ওর বাবা আদম ভুল করে খেয়ে ফেলেছিল, তার নাম কি? বলেন বলেন। এখন আমরা আদমের সন্তান, ভুল হতেই পারে। ভুলের ক্ষমা করে দিবেন তিনি ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাম ইবনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাইবুনাল আবিদুন। এই আয়াতের উপরে 9টা ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। কয়টা? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, এই আয়াতের ভিতরে আমি আল্লাহ 9টা ব্যাখ্যা দিয়েছি। আমি আজকে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে একটা ব্যাখ্যা দেব। কয়টা? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাইবুনাল আবিদুন। তোমরা যারা গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ সমতুল্য করে ফেলেছো, বান্দা ভয় নেই, টেনশন নেই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলেন তো দেখি, ভালো মন্দ কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাক বলেন, হে বান্দা টেনশনের কারণ নেই, ভয়ের কারণ নেই। আত্তাইবুনাল আবিদুন। যদি বান্দা তওবা করে ফেলো, তওবা যদি করে ফেলো, এমন তওবা বান্দা করবে যেই তওবা একবার করার পরে আর ঘুরে এই তওবা করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, এই সমস্যা কি? এই তো সমস্যা শুরু হয়ে গেছে। আমি তাফসির করব না, কয়েকটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ, কারণ সময় নেই। আমিও বুঝতে পেরেছি অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসিরা, বলেন তো দেখি তাহলে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার কাছে? এখানে যারা বসে আছেন, আপনার বাস্তব জীবনের আমি ছোট্ট একটা টিপস দিয়ে দেই। আপনি যখন ভুল করে ফেলেন, অধিকাংশ মানুষ সমাজে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথা বলেন। ও কবিরা গুনাহ করে ফেলে, ও গালে গালে থাপড় মারে, বলে আস্তাগফিরুল্লাহ, মাফ হবে। বলেন বলেন, মাফ হবে। কারণ তাওবার একটা নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হলো একটা জিকির। এটা কি? বলেন বলেন।
এটা জিকির। যদি বান্দা গুনাহ করার পরে যদি তওবা করতে চাও, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নী নিশ্চয় লিমান তাবা, যারা তওবা করে ফেলেছো, ওয়া আমানা যারা ঈমান আনার পরে, ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দা তওবা করার পরে ওই পথের উপরে টিকে থাকা দরকার আছে না নেই? আমার দেশের কত মুসলমান আছে তওবা করে সকালে, বিকালে আবার নাপাক। এক কথা বলে না কেন? তওবা করে বিকালে, সকাল হতে হতে আবার তওবা ভুলে গিয়ে একই কাম করে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ইমানদার হবে, যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে, ইমানদার বলে দাবি করবে, তারা শুধু নিজে তওবা করে বাঁচবে তা না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবীজি বলেন, ওই ব্যক্তি হলো উত্তম যারা নিজেও আমল করে এবং আরেকজনকে শিক্ষা দেওয়ার জন্য দৌড়ে বেড়ায়। এর বাস্তব প্রমাণ আমি মেজবার। আপনারা কথা বলেন ঠিক কিনা? কারণ শুধু আমার জীবনে আমি জানলাম তওবা এইভাবে করলে আল্লাহ মাফ করে দেবে। আমার বাপ জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার মা জানে না। বলেন তো দেখি, আমি মেজবাকে আল্লাহ ধরবে কি ধরবে না? বলেন বলেন। কিয়ামতের মাঠে তওবা যদি আপনি ভালো করে না করে যেতে পারেন, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ তাকাবে না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের মাঠে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবে না। এই জন্য বলেন তো দেখি, তওবা করে বাস্তব জীবনটাকে পরিবর্তন করে কবরে যাওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমি। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে